এই ধরনের সেমিনার দেশের প্রত্যেকটা কোণায় হওয়া উচিত, এতে মানুষ সচেতন হতে পারে। হ্যাঁ অভিজিৎ, আমার মনে হয় অপরাধও অনেকটা কমে যাবে। মানুষ জানতে পারবে যে ক্রিমিনালদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। কিছু না কিছু প্রভাব তো নিশ্চয়ই পড়বে। আমি সবাইকে অ্যাপিল করব যে সবাই যেন এক হয়ে যায় আর অপরাধীদের সাবধান করে। স্যার, আপনাদের সেমিনারের জন্য ড্রেস আমি ইস্ত্রি করে রেখে দিয়েছি। শোনো, হ্যাঁ স্যার। এই রাখো। ধন্যবাদ স্যার। দেখো আমি কিন্তু আপনি আমাকে আটকাতে পারেন না। কেন আটকাতে পারবো না? আপনি কি এখানকার মালিক? মালিক টালিক না হলেও আমি এখানকার প্রত্যেকটা ঘর চেক করতে চাই। না, ওসব হবে না, আমি ওসব শুনতে আপনি চাই আমায় না। চেক করতে না দিলে আমি চিৎকার এটা করব। ভদ্র- লোকটার রুম কেন চেক করতে চাইছে? হ্যাঁ চেঁচাবো, জোরে জোরে চেঁচাবো, লোকজনকে সবাইকে এখানে ডেকে আনবো। আমি এইভাবে আপনি শুনবেন না, আমি এক্ষুনি পুলিশকে ফোন করে ডাকছি। এক মিনিট, এক দাঁড়ান মিনিট, এক আপনি। মিনিট। পুলিশ ডাকার কোনো দরকার নেই। কি সমস্যা সেটা বলুন। স্যার, এই লোকটা জোর করে রুম চেক করার জন্য বলছে। কেন আপনি রুম চেক করতে চাইছেন? কি হয়েছে? দেখুন স্যার, আমার মেয়ে পালিয়ে এই রুমেরই কোনো একটা ঘরে ঢুকেছে। আমি ওকে খোঁজার চেষ্টা করছি আর এই লোকটা আমাকে খুঁজতে দিচ্ছে না। আপনি একেবারে নিশ্চিত যে আপনার মেয়ে এখানেই আছেন? হ্যাঁ স্যার। তাহলে আপনি খুঁজতে দিচ্ছেন না কেন? কিন্তু স্যার, আমার গেস্টটা এইভাবে। কোনো গেস্ট কিছু বলবে না, এর মেয়ের ব্যাপার। আপনি খুঁজুন, আমরা আছি। থ্যাংক ইউ স্যার। আসুন। ইয়েস, এখানে এখানে আমার মেয়ে এসছে। এখানে তো কোনো মেয়েই নেই। এখানে আসেনি না, ম্যাডাম। আমার 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 মেয়ে এখানে ঢুকেছে? না তো। ঢোকেনি। এখানে আমার মেয়ে আছে? না, এখানে তো কেউ নেই। আচ্ছা, এখানে এখানে একটা মেয়ে এসেছে? না, আসেনি। দেখুন, এখন আমাদের রুমটাই বাকি রয়েছে, এটাও চেক করে নিন আপনি। হ্যাঁ। এখানে এই রুমেও তো কেউ নেই। তবে আমার মেয়েটা গেল কোথায়? হতে পারে অন্য কোথাও চলে গেছে। হয়তো তাই। আচ্ছা, আপনারা কোনো খবর পেলে আমাকে জানাবেন প্লিজ। আপনি আপনি একদম চিন্তা করবেন না, আমরা যদি জানতে পারি তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে জানাবো। আচ্ছা। স্যার, এনার মেয়ে তো এখানে নেই আর অযথা রুমগুলো চেক করে আমাদের গেস্টকে ডিস্টার্ব করছে স্যার। তবে আমার মেয়েটা গেল কোথায়? অভিজিৎ, ওর মেয়েটা ভেতরেই আছে। মেয়ে ভেতরে আছে? তাহলে তুমি বললে না কেন? খুব ভয় পেয়ে গেছে। কি হয়েছে বাবু? হ্যাঁ, তুমি তোমার বাবার থেকে কেন পালাচ্ছ? না, উনি আমার বাবা নন। তোমার বাবা নয়? তাহলে কে লোকটা? দেখো, ঘাবড়িও না। হ্যাঁ, কে তাহলে ও? বলো। আচ্ছা, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। না, আমি বাইরে আসবো না। দেখো বাবু, আমরা সিআইডি অফিসার, ভয় পেও না। যা কিছু বলার আমাদের বলো। বাইরে এসো, এসো। সিআইডি? কি হয়েছে বাবু? কেন লুকিয়ে বসে আছো তুমি এখানে? ওই অ্যাকচুয়ালি ওখানে ওখানে আমি এক মিনিট, এক মিনিট, এক মিনিট। এখান থেকে এক্ষুনি একটা বাচ্চা মেয়ে গেছে, দেখেছেন আপনি? না, দেখিনি। আরে এত তাড়াতাড়ি গেল কোথায়? কি করে গেল? আমি তো আপনাকে আগে থেকেই বলছিলাম, এখানে থাকলে তো কেউ না কেউ দেখবে ওকে। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আরেকবার চলুন, দেখে নিন। হ্যাঁ, চলুন। চলুন। আমি সিআইডিকে কিচ্ছু বলবো না, আপনারা আমাকে ছেড়ে দিন। কি হয়েছে আমাদের বলো না, আমরা তোমায় সাহায্য করব। আমার সিআইডির কোনো সাহায্য চাই না। সিআইডি কে না বলার কোনো বিশেষ কারণ? কোনো নির্দিষ্ট কারণ নেই। তো তাহলে কি ব্যাপার? কেন সিআইডি কে বলতে চাইছো না? দয়া ভাই,
এটা ঠিক নয়। মিথ্যে বলে ভয় পাইয়ে দিয়েছো। কিরকম মিথ্যে? অ্যাকচুয়ালি আমরা সিআইডিতে কাজ করি না। তাহলে তোমরা কে? আমরা তো জার্নালিস্ট। ওই যে নিউজ পেপারে, খবরের কাগজে যে খবরগুলো আসে না, ওগুলোই লিখি আমরা। প্রথমে সিআইডি কেন বললে? মজা করছিলাম তোমার সাথে। তো এবার বলো কি বিষয়টা কি? হ্যাঁ, কেন 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 লুকোচ্ছিল তুমি? হ্যাঁ? আমি একটা লাশ দেখেছি। লাশ? কার লাশ? কোথায় দেখেছো লাশ? দেখো, আরে তুমি না বললে আমরা জানবো কি করে? আচ্ছা, কখন দেখেছো লাশটা সেটা তো বলবে। একটু আগে যখন আমি দৌড়াচ্ছিলাম তখন হঠাৎ করে তাহলে কোন জায়গাটা? কোথায় কোথায় দেখেছো লাশ? তোমরা লাশের ব্যাপারে জানার জন্য এত ব্যস্ত কেন হচ্ছ? ও আসলে যে জার্নালিস্ট না, তো আমরা ভাবলাম যে কোনো স্টোরি পেয়ে যাবো, হয়তো একটা ভালো স্টোরি। ঠিক আছে, আমি তোমাদের বলবো, কিন্তু কিন্তু কি? তোমাদের আমার জন্য একটা কাজ করতে হবে। আমরা আমরা কি কি কাজ? প্রথমে বলো, করবে তো? হ্যাঁ হ্যাঁ, করবো, নিশ্চয়ই করবো, নিশ্চয়ই করবো। বলো কি কাজ? আমার জন্য তোমাদের কাউকে কিডন্যাপ করতে হবে। কি? কিছু বলেছে মেয়েটা? ওর নাম কি, ও কোথায় থাকে? না স্যার, কিছুই বলেনি। বেশ ভয় পেয়ে আছে। ভয় কেন পেয়েছে? তোমরা জানার চেষ্টা করেছিলে? অনেক চেষ্টা করেছি স্যার, কিন্তু কিচ্ছু বলতে রাজি নয় ও। একটা কথাই বারবার বলছে যে করণকে কিডন্যাপ করো, করণকে কিডন্যাপ করো। বড়ই আশ্চর্য ব্যাপার, একটা বাচ্চা মেয়ে একই কথা বলে যাচ্ছে, কিডন্যাপ করো কিডন্যাপ করো, কিন্তু এই করণটা কে? জানেন না স্যার, সেটাও বলেনি ও ঠিকঠাক। আচ্ছা, ওই লাশটার ব্যাপারে ও কিছু বলেছে? এটাই বলছে যে করণকে কিডন্যাপ করো, তারপর বলবো। আশ্চর্য। কিন্তু একটা ব্যাপার স্যার, আমরা সিআইডির নাম নিতেই বাচ্চাটা আরো ভয় পেয়ে যাচ্ছে। আরে অদ্ভুত ব্যাপার। ও যেন জানতে না পারে যে আমরা সিআইডি থেকে। বেশ জেদি মেয়ে, মুখে তালা লাগিয়ে বসে পড়বে। আমরা ওকে বলেছি যে আমরা জার্নালিস্ট আর আপনি আমাদের সিনিয়র। ও স্যার, হ্যাঁ, কে এমন লোক যে বাচ্চাটার পিছু নিয়েছিল? স্যার হোটেলের লোকেরা বলছে যে ওকে কেউ চেনে না। হোটেলের আশেপাশের লোকের কাছে জিজ্ঞাসাবাদ করেছো তুমি? হ্যাঁ স্যার, কিন্তু আশেপাশেও কেউ চেনে না স্যার, কেউ কিছু বলতে পারছে না। তাহলে এই মেয়েটা আসলো কোত্থেকে? হোটেলে কিভাবে আসলো? ছেড়ে দাও আমাকে। কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে পুরবি? স্যার ও জামা কাপড় বদলাতে চাইছে না। আরে জামা কাপড় কেন চেঞ্জ করছো না? ইস, জামা কাপড়গুলো কেমন ময়লা হয়ে গেছে দেখেছো? যা চেঞ্জ করে নাও। না, আমি জামা কাপড় পাল্টাবো না। তোমরা আগে বলো যে তোমরা করণকে কিডন্যাপ করবে কিনা। হ্যাঁ, আমরা করবো তো কিডন্যাপ করণকে, কিন্তু করণের বাবা মা তাহলে কত কষ্ট পাবে, তাই না? যতক্ষণ তোমরা করণকে কিডন্যাপ করবে না, ততক্ষণ আমি লাশের ব্যাপারে তোমাদের কিচ্ছু বলবো না। স্যার এরকমটা নয় তো যে ও লাশের বিষয়ে মিথ্যে বলছে? না, আমি মিথ্যে বলছি না, আমি সত্যি লাশটা দেখেছি। তাহলে বাবু আমাদের আমাদের বলো না তুমি লাশটা কোথায় রয়েছে। অনেক দেরি হয়ে যাবে, তুমি আগে করণকে কিডন্যাপ করো। অভিজিৎ, এই মেয়েটার সাথে যাও আর দেখো ও কি বলতে চায়। ও কেন করণকে কিডন্যাপ করাতে চাইছে, আর যেই ও লাশটার ব্যাপারে বলবে সঙ্গে সঙ্গে আমাদের ইনফর্ম করবে। ব্যাস ব্যাস, এখানেই থামাও। ওই যে সামনের বাড়িটা দেখা যাচ্ছে না, ওখানেই থাকে ওই ছেলেটা, করণ।
করণ কি এখন ভিতরে আছে? হ্যাঁ, ঠিক আছে, আমরা ওকে কিডন্যাপ করতে যাচ্ছি। এবার তুমি লাশের ব্যাপারে বলো। প্রথমে করণকে কিডন্যাপ করো, তখনই বলবো। না না বাবু, এটা কিন্তু ঠিক কথা নয়। তুমি আমাদের একটা কাজ করতে বলেছো, আমরাও রাজি হয়ে গেছি। হ্যাঁ, আমরা জায়গায় এসেও গেছি। এবারে তো তুমি আমাদের বলো যে লাশটা কোথায়। এক হাতে দাও, আরেক হাতে নাও, হিসাব বরাবর, তাই না? এখান থেকে 2 লেন ছেড়ে 3 নম্বর লেনে। স্যার ওটা তো চিকুবেড়িয়া এরিয়ায় পড়ে তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই এরিয়াতেই। ওখানে একটা বন্ধ জায়গা আছে, ওখানেই আমি ওই লাশটা দেখেছি। লাশটা কার? সেটা তো আমি জানি না। আমি যখন ড্যাডির থেকে লুকিয়ে পালাচ্ছিলাম, তখন আমি ওই লাশের এক ঝলক দেখেছিলাম। তুমি শিওর লাশই দেখেছিলে নাকি অন্য কিছু ছিল? না না, সত্যি লাশই ছিল। ঠিক আছে পুরবি, স্যার তুমি ওর খেয়াল রাখো, ততক্ষণ আমরা ভিতরে গিয়ে দেখছি। সচিন, চিকুয়াড়ি এরিয়ায় একটা বন্ধ জায়গা আছে, লাশ ওখানেই রয়েছে, গিয়ে দেখো। ওকে? জানে না আদৌ কার বাড়ি এটা, আর থাকেই বা কে এখানে, আর এই করণটাই বা কে? চলো দেখি দয়া, আগে ভিতরে তো যাই, তারপর দেখা যাবে। দরজা তো ভেতর থেকে বন্ধ, কেউ খুলছেও না, কিছু তো গন্ডগোল আছে। কিছু তো ব্যাপার আছে অভিজিৎ, নাহলে মেয়েটা আমাদের এখানে কেন নিয়ে এলো? দেখবো ভিতরে গিয়ে। এখানটা কি? স্যার চিকু বাড়িতেই একটাই জায়গা আছে যেটা বহুদিন ধরে বন্ধ। মেয়েটা কি এই ঘরে লাশ আছে বলেছে তো? হ্যাঁ স্যার। এই দেখুন, এখানে তো দেখছি তালা ঝুলছে। ও জানলো কি করে যে ভেতরে লাশ আছে? হ্যাঁ সেটাই তো। স্যার এটা নয় তো যে মেয়েটা আমাদের মিথ্যে বলেছে? সচিন ওটা পরে বুঝবো, আগে দেখো ঘরে কোনো লাশ আছে কিনা, তালা ভেঙে ফেলো তাড়াতাড়ি। খুঁজতে হবে মেয়েটা কোথায় বলেছিল লাশটা আছে। ভালো করে খোঁজো, দেখো, খুব সাবধানে এসো, বিপদ হতে পারে, বুঝেছো? যেখানে ওই মেয়েটা পড়েছিল সেখানেই লাশটা থাকবে। সচিন, কাজল,
খোলা আছে, জিনিসপত্র এলোমেলো। নিশ্চয়ই চুরি হয়েছে এখানে। তেমনই মনে হচ্ছে। কিন্তু করণ কোথায়, যার বিষয়ে মেয়েটা বলছিল? স্যার, হ্যাঁ বলো সচিন। স্যার এই দেখুন, মনে হয় মেয়েটা এখান থেকে পড়ে গেছিল। হ্যাঁ, ডেঞ্জারাস। মনে হচ্ছে এটা সচিন, মনে হচ্ছে এটা মেয়েটার জামার টুকরো। এখান থেকে পড়ে যাওয়ার সময় এটা পেরেকে আটকে গেছে। করণ, করণ! মেয়েটার আওয়াজ? মেয়েটা এখানে কি করে এলো? তুমি এখানে কি করে এলে? হ্যাঁ, করণ! পুরবি তোমাকে বললাম ওর খেয়াল রাখো, কি করে ভিতরে এলো? সরি স্যার, স্যার গাড়ির পেছন থেকে আওয়াজ আসছিল, আর যখন আমি নেমে দেখতে গেলাম ও গাড়ি থেকে পালিয়ে গেল আর বলছিল যে করণ কোথায়, করণ কোথায়, এত দেরি কেন হচ্ছে? করণ কোথায়? করণ নেই বাবু এখানে। তাহলে ও কোথায় গেল? এখানে কেউই ছিল না, বুঝলে? তুমি ঠিক জানো তো করণ এখানেই ছিল? হ্যাঁ, ও এখানেই ছিল, আমি দেখেছি, আমি জানি যে ও এখানেই ছিল। করণ, আর কেউ ছিল ওর সাথে? করণ! বলো বাবু, আর কেউ কি ছিল ওর সাথে? দেখেছিলে কাউকে? হ্যাঁ, ওর সাথে ছিল একজন। কে কে ছিল এখানে? আমি অনেক লেট করে দিয়েছি, আমি অনেক লেট করে দিয়েছি। ও করণকে মেরে ফেলবে। মেরে ফেলবে? কে কে করণকে মারবে? ও করণকে মেরে ফেলবে, ও করণকে মেরে ফেলবে, ও মেরে ফেলবে করণকে। স্যার, আশেপাশে তো কোথাও লাশ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, লাশ তো কোথাও দেখা যাচ্ছে না, কিন্তু সচিন, মেয়েটা মনে হয় এখানেই পড়ে গিয়েছিল। এই জায়গায় পড়ে গিয়েছিল, তার মানে হলো নিশ্চয়ই লাশটা এখানে ছিল। এখানেই লাশটা পড়ে থাকার কথা। এটা কি? মাই গড, এত দুর্গন্ধ! ফেডরিক, একটু স্প্রে মেরে দেখো তো, এই কালো ছাপটা কার? এই দেখো, তার মানে হলো লাশটা এখানেই রাখা হয়েছিল। হ্যাঁ স্যার। লাশটা বাইরে থেকে আনা হয়েছে, আর আমরা আসার আগেই সেটাকে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু স্যার বাইরে তো তালা লাগানো ছিল, তাহলে খুনি লাশ এখান থেকে নিয়ে গেল কি করে? সেটাই তো, হতে পারে লাশটা এখনো বাড়িতেই আছে। ভালো করে খোঁজো, হয়তো ওই লাশটা এখানেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে। স্যার, কিন্তু স্যার, আমরা এখানে আসতে পারি, এই কথাটা ওই মেয়েটাকে বাদ দিয়ে আর কে জানতে পারে? সচিন, আমার তো মনে হয় মেয়েটা ওই খুনিটাকে চিনতো, সেই জন্য খুনি লাশটাকে সরিয়ে নিয়েছে এখান থেকে। একটা কাজ করো, ওই কালো দাগ আর সমস্ত ধুলো আশেপাশে যা আছে সবটা তোলো আর ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। টেনে নিয়ে যাওয়ার দাগ। স্যার, হ্যাঁ ফেডরিক,
হ্যাঁ, এই দেখুন স্যার, টেনে নিয়ে যাওয়ার দাগ, এই দেখুন। এর মানে হলো লাশটাকে এখান থেকে বাইরে নিয়ে গেছে। সচিন, ফেডরিক, একটা কাজ করো, আশেপাশের লোককে জিজ্ঞাসাবাদ করো যে ওরা কাউকে আসতে যেতে দেখেছে কিনা, এখানে কোনো গাড়ি আসতে দেখেছে কিনা। হ্যাঁ, ভালো করে জিজ্ঞাসাবাদ করো। কাজল, সামনে জঙ্গল আছে, যাও ওখানে গিয়ে দেখো লাশটা পাওয়া যায় কিনা। ডক্টর, মেয়েটা কেমন আছে? আপনারা দুজন কে হন ওর? কেউই না। কে এই মেয়েটি? দেখুন, আমরা এখনো এটা জানি না, কিন্তু হয়েছে কি ওর? মেয়েটি ভীষণ ভয় পেয়ে আছে, দুঃস্বপ্নে আছে। কেন বলুন তো? হ্যাঁ, আপনারা দুজনে কি মেরেছেন ওকে? না না ডক্টর, আপনি কিন্তু ভুল বুঝছেন আমাদের। আমরা তোকে চিনি না, কেন মারতে যাব? তাহলে ওর শরীরে এত আঘাতের দাগ কেন? শরীরে আঘাতের দাগ? আঘাতের দাগ কোথা থেকে এলো? কথা তো এমন বলছো যেন কিছুই জানো না। আমি এখনই পুলিশকে ফোন করছি। দেখুন, আপনি পুলিশকে ডাকার দরকার নেই, আমরা নিজেরাই চলে যাব পুলিশ স্টেশনে। হ্যাঁ, আজ অব্দি কি দেখেছেন কোনো অপরাধী নিজে পুলিশ স্টেশন গেছে? সরি স্যার, মেয়েটার এরকম অবস্থা দেখে আমি আর পারছিলাম না, এই জন্য আপনাদের একটু উল্টোপাল্টা বলে দিয়েছি। না ঠিক আছে, কিন্তু এই আঘাত কি করে হলো? কোনো ধারালো অস্ত্রের দাগ টাগ নাকি? অস্ত্রের দাগ নয়, কেউ ভীষণ বাজেভাবে মারধর করেছে। আপনারা নিজেই একবার দেখে নিন। এই দেখুন, এই দাগটা, এই দেখুন, এই সব মারধরের দাগ। এই দেখুন, এই যে এখানে লাল দাগটা একদম ফ্রেশ, কিছুদিনেরই হবে। আর এই কালো দাগটা, এটা অনেক পুরনো। তার মানে এই বাচ্চাটাকে অনেকদিন ধরে মারধর করা চলছিল। হ্যাঁ, হয়তো এই জন্যই ওর মাথায় এত ভয় চেপে আছে, আর ওর মানসিক অবস্থাও খুব একটা ভালো না। এই মেয়েটা ওর বাবাকে ভয় পেয়ে পালাচ্ছিল, হতে পারে ওই হয়তো মারধর করতো। স্যার, বলো প্রবি, কিছু জানা গেল? স্যার, ওই মেয়েটি আমাদের যার বাড়িতে নিয়ে গিয়েছিল সেই বাড়িটা মিস্টার সূর্যর। সূর্য? আর কিছু জানা গেল? হ্যাঁ স্যার, প্রতিবেশীদের বক্তব্য যে 3 মাস আগে মিস্টার সূর্যর স্ত্রী তার 2 বাচ্চাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে পালিয়ে যায়। মেয়েটার ব্যাপারে খোঁজ করেছো? কে কোথায় থাকে? স্যার, একটি মেয়ে এবং একটি ছেলে। মেয়েটির নাম শ্বেতা আর ছেলেটির নাম করণ, কিন্তু এই মুহূর্তে কোথায় আছে সেটা কেউ জানে না। অভিজিৎ, তাহলে এমনটা নয় তো যে এই মেয়েটাই হচ্ছে শ্বেতা, আর যে ছেলেটাকে ও আমাদের কিডন্যাপ করতে বলছে বারবার, সেটাই ওর ভাই হয়তো করণ? হতেই পারে। এর বাবা হয়তো এদেরকে মারধর করত, আর তাই ভয় পেয়ে এ হয়তো পালিয়ে যায়, আর করণ এখনো ওর বাবার সঙ্গেই রয়েছে, তাই আমাদেরকে দিয়ে করণকে কিডন্যাপ করাতে চাইছিল। কিন্তু এই করণ গেল কোথায়? ওখানে বাড়িতে তো আমরা কাউকে পেলাম না। হয়তো ওকে ওর বাবা নিয়ে কোথাও পালিয়ে গেছে। যেভাবেই হোক যত তাড়াতাড়ি সম্ভব ছেলেটাকে বাঁচাতে হবে, নাহলে হয়তো করণেরও একই হাল করবে যে এই মেয়েটাকে করেছে। দাদা, এই দোকানটা কি আপনার? হ্যাঁ স্যার, দোকান তো আমারই। কি ব্যাপার স্যার, সকাল থেকে আমি আপনাকে দেখছি ওই বাংলোর চারপাশে ঘুরছেন, কেনার ইচ্ছা আছে নাকি? তাহলে তুমি এদিকেই তাকিয়ে থাকো, এখান দিয়ে কে যায় কে আসে সব দেখো। কি করবো স্যার, আমার দোকানটাই এমন জায়গায়, আর এইগুলিতে এমনিতেই কখনো কখনো লোকজন আসে, তাই চোখে পড়ে যায়। তাহলে তো তুমি লাশ যে ফেলেছিল তাকেও দেখেছো? লাশ? কোথায় লাশ স্যার? এই বাংলোতেই পড়েছিল, কিন্তু এখন সরিয়ে দিয়েছে খুনিরা। আপনারা কারা? সিআইডি। সিআইডি? না স্যার, তেমন কিছু আমার নজরে পড়েনি তো। একটু আগেই তো তুমি বলছিলে যে এখান থেকে তুমি সব দেখতে পাও, কে আসছে কে যাচ্ছে। তাহলে যে লাশ ফেলতে এসেছিল তাকে দেখলে না? স্যার, তেমন যদি কিছু আমার চোখে পড়তো তাহলে পুলিশকে অবশ্যই জানাতাম। তুমি আশেপাশে কাউকে ঘুরঘুর করতে দেখেছো? হ্যাঁ স্যার, আজ সকালে একটা গাড়ি গেছিল ওদিকে। কটা নাগাদ? এই
9টার দিকে। আমি ভাবলাম ভুল করে চলে গেছে হয়তো বেচারা, এক্ষুনি ফিরে আসবে। ফিরে এসেছিল সেটা? হ্যাঁ স্যার, ফিরে তো এসেছিল, কিন্তু আধ ঘন্টা পর। আধ ঘন্টার মধ্যে? ওই আধ ঘন্টা ওখানে কি করছিল? আচ্ছা, এই গাড়িটা কেমন ছিল? জিপ ছিল স্যার। ওই জিপের নাম্বারটা নোট করেছিলে? না স্যার, নাম্বার তো আমি দেখিনি, কিন্তু নীল রঙের পুলিশের জিপ ছিল। নীল রঙের পুলিশের জিপ? স্যার, হ্যাঁ কাজল। আশেপাশের পুরো জঙ্গল দেখলাম, লাশ কোথাও নেই। ও, লাশ যদি জঙ্গলে না থাকে তার মানে হলো ওই জিপের মধ্যে তুলে কোথাও রেখে এসেছে। একটা কাজ করো কাজল, লোকাল পুলিশ স্টেশনে এটা খুঁজে নাও যে কোন জিপ এখানে সকালে এসেছিল আর জিপটা কে নিয়ে এসেছিল। দেখো বাবু, চিন্তা করে তো কোনো লাভ হবে না। হ্যাঁ, এখন তুমি খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। ওকে? তুমি সবসময় হ্যাঁ করে দাও, তারপর কথা দিয়ে আর কথা রাখার চেষ্টা করো না। আমরা পিছু উঠলাম কোথায়? আমরা গিয়েছিলাম না করণকে কিডন্যাপ করার জন্য। এখন করণ ওখানে ছিল না তো আমরা কি করতাম? দেখো, আমি প্রমিস করছি আমরা করণকে খুঁজে বের করবই। প্রমিস? প্রমিস। হ্যাঁ, এখন তুমি খেয়ে নাও। ওকে? ও রুটি তো আনিনি, না না, এক্ষুনি নিয়ে আসছি। এই নাও রুটি। আরে কোথায় গেল? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, এখন একটু ঠিক আছে। আগে হ্যাঁ, খাওয়ানোর চেষ্টা করছিলাম। ওকে ওকে স্যার, আমি আপনাকে ইনফর্ম করছি। ইয়েস স্যার, ইয়েস স্যার। শ্বেতা, 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 এসিপি স্যারের নাম দেখে বোঝা গেল না তো যে আমরা সিআইডির লোক? কি হয়েছে অভিজিৎ, তুমি রাস্তায়? আর ওই মেয়েটা পালিয়ে গেছে। পালিয়ে গেছে কেন? ও জানতে পেরে গেছে যে আমরা সিআইডির লোক। কিন্তু পালালো কি করে? তুমি তো ছিলে বাড়িতে। আরে ভাই, পুরো গল্প পরে বলছি, আগে ওকে খোঁজা দরকার, ওর প্রাণ সংসার রয়েছে। আমি তো এই পথেই এসেছি, এদিকে তো দেখলাম না। এদিকেই যাবে। তুমি ওদিকে যাও, আমি দেখছি। ঠিক আছে। অভিজিৎ, গাড়িটা এখানে আছে, এদিকে এসো।
এরা কোথায় গেল? হ্যাঁ দা, গাড়ির ভেতরে কেউ নেই অভিজিৎ? কেউ নেই, এখানেই কোথাও আছে। আমাকে কেউ বাঁচাও, বাঁচাও, আমাকে মেরো না, বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও কেউ, আমাকে আর মেরো না, বাঁচাও আমাকে, বাঁচাও, আমাকে মেরো না, আমাকে মেরো না আর, না না না। কে? আমার পরিচয় চাই তোর? ওঠ। বস। বস। বুঝতে পারছিস ব্যথা কাকে বলে? হ্যাঁ, লজ্জা করেনি নিজের মেয়েকে মারার সময় এভাবে? হ্যাঁ? ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে আমার। মদের নেশায় আমি আমার বাচ্চা দুটোকে মেরেছি। মদের নেশায় বুঁদ হয়ে নিজের বাচ্চাদের গায়ে হাত তোলার রুচি হলো কি করে? হ্যাঁ, কি করব স্যার, বউ ছেড়ে চলে গেল, তখন থেকে আমি মদকেই সঙ্গী করলাম। তুই যখন বুঝলি যে মদ খাওয়ার জন্যই তোর এইসব ঘটছে, তখন মদ খাওয়াটা ছাড়লি না কেন তুই? আরে ছাড়বো কি করে স্যার, এখন তো এটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। এটা তো আমাকে চিতায় ওঠার আগে ছাড়বে না। আরে নিজের না হোক নিজের সন্তানদের বিষয়ে তো ভাব। কি ভাববো স্যার, আমার বাচ্চারা আমার প্রাণ, আমার যা কিছু আছে না সব ওদের জন্যই। সেটা দেখতেই পাচ্ছি, তোর কাজকর্মের সবই দেখতে পাচ্ছি। তুই শ্বেতাকে আমার বাড়ি থেকে কেন আনলি? কেন নিয়ে আসলি? স্যার আমি জানতাম না যে আপনারা সিআইডির লোক। স্যার সত্যি সত্যি বলছি, আমি ভেবেছিলাম যে আমার মেয়ে খারাপ লোকের খপ্পরে হয়তো পড়ে গেছে। আমি তোকে বাঁচানোর জন্য এসেছিলাম স্যার। মিথ্যে বলছে স্যারে, এই শ্বেতাকে মারতে গিয়েছিল। না 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 না, আমি মিথ্যে বলছি না ম্যাডাম, সত্যি বলছি আমি। তোর ছেলে করণ কোথায়? করণ কোথায়? করণ ওই ওই ওই- ওই হোটেল লা অরবিট হোটেলে আছে। লা অরবিট হোটেল? হ্যাঁ। ওখানে কি করছে ও? ওকে লুকিয়ে রাখতে চেয়েছিলাম স্যার, আমি ওকে ভালো রাখতে চেয়েছিলাম। ও ও ও ও রুম নম্বর 210 আছে স্যার। আচ্ছা, এখনই জানা যাবে সত্যি বলছিস না মিথ্যে। হ্যালো সচিন, ইন্সপেক্টর রাজেশ। কি কারণে গিয়েছিলেন আপনি ওখানে? স্যার আমি শুনেছিলাম ওখানে কিছু একটা হয়েছে, তাই গেছিলাম। তো এই বিষয়টা আপনি অন্য কোনো অফিসারকে বলেছেন? না স্যার, কাউকে না। ইন্সপেক্টর রাজেশ, আপনার বিরুদ্ধে এক্সটর্শনের কেস চলছে, সাসপেন্ড করা হচ্ছে আপনাকে। একজন সাসপেন্ডেড অফিসার ওখানে কি করছিল? স্যার আমি সাসপেন্ডেড ঠিক, কিন্তু যে অভিযোগ আমার ওপর চাপানো হয়েছে তার এখনো তদন্ত চলছে। আমি খবর পেয়েছিলাম ওখানে যে জঙ্গলটা আছে ওখানে কিছু গন্ডগোল হচ্ছে, তাই আমি গেছিলাম ওখানে। তো কি জানতে পারলেন আপনি? কি দেখলেন? স্যার খবর ভুল ছিল, ওখানে কেউ ছিল না। ওখানে একটা বাংলো আছে, সেখানে গিয়েছিলেন আপনি? না, আমি ওখানে যাইনি। বাড়ির আশেপাশে কাউকে দেখেছেন আপনি? না স্যার, কাউকেই দেখিনি। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন, প্রয়োজন হলে আপনাকে আবার ডাকবো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। স্যার তাহলে ওই লাশটা বাংলো থেকে কোথায় গেল? কে নিয়ে গেল ওটাকে? সিআইডি ওখানে পৌঁছানোর আগেই কেউ লাশ ওখান থেকে গায়েব করে দেয়।
আর জঙ্গলে নিয়ে গিয়ে লুকিয়ে ফেলে। স্যার, হ্যাঁ বিবেক, রাজেশের জিপ থেকে কিছু পাওয়া গেল? না স্যার, জিপের মধ্যে কিচ্ছু পাইনি। না রক্তের দাগ রয়েছে, না লাশ নিয়ে যাওয়ার কোনো চিহ্ন। তবু ওকে আমি সন্দেহ করছি। একটা কাজ করো, নজর রাখো ওর উপর, দেখো কি কি করে ও, হুম। কোথায় কোথায় যায়। স্যার হ্যাঁ স্যার, আমি ওই হোটেলে গিয়ে খোঁজ নিয়েছি, করণ ওখানে নেই। করণ ওখানে নেই? কিন্তু সূর্য তো বলছিল যে করণকে ও হোটেলে রেখেছে। হ্যাঁ স্যার, রেখেছিল, কিন্তু ওকে ওখান থেকে নিয়ে গেছে কোথাও। কে নিয়ে গিয়েছে? স্যার হোটেল থেকে এটাই বললো, ওরা বললো যে ওকে কেউ কিডন্যাপ করেছে। কিডন্যাপ করেছে? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, করণকে খুঁজে না পাওয়া আর লাশের মধ্যে কোনো সম্পর্ক নেই তো? হতে পারে, উনি হয়তো ভেবেছে যে সে তার লাশটা দেখে ফেলেছে আর ও সিআইডিকে বলে দেবে, ফলে ও ধরা পড়েই যাবে। সেই জন্য ও লাশটা গায়েব করে দিল। আর এবার করণকেও কিডন্যাপ করে নিয়েছে, যাতে শ্বেতা নিজের মুখ বন্ধ রাখে। স্যার তার মানে খুনি খুব ভালো করে জানে যে শ্বেতা আর করণ ভাই বোন। খুব ভালোভাবে জানে ও। এর মানে হলো খুনি চেনা পরিচিত কেউ। আঙ্কেল, করণকে খোঁজো না, ও কোথায় আছে, ও কি অবস্থায় আছে? করণ বাবু, আমরা সবভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাই না? ঘাবড়িও না, করণের কিচ্ছু হবে না, আমরা রয়েছি তো। হ্যাঁ, তুমি শুধু বলো যে এই শহরে তোমার কোনো আত্মীয় আছে? না, তোমাদের বাবা মার কোনো বন্ধু? কিন্তু এইগুলোর সাথে করণের কি সম্পর্ক আছে? সম্পর্ক আছে বাবু। করণকে ওই হোটেল থেকে কেউ কিডন্যাপ করেছে। হোটেল থেকে ওকে কে কিডন্যাপ করবে? ড্যাডি ওকে লুকিয়ে রেখেছে। এইগুলো সব ওদের নাটক। তুমি ড্যাডিকে জিজ্ঞেস করো না। দেখো বাবু, এই কাজ তোমার বাবা করেনি। যে সময় করণকে কিডন্যাপ করা হয় তখন তোমার বাবা আমাদের সঙ্গে ছিল। তাহলে আর কে করতে পারে এটা? সে যেই হোক না কেন, তোমাদের ফ্যামিলির প্রত্যেককে খুব ভালোভাবে চেনে সে, সবকিছু জানে সে। তুমি আর করণ যে ভাই বোন সে কথাটাও সে জানে। কাউকে সন্দেহ করো তুমি? ওই লোকটাই করেছে এগুলো। কে করেছে? উনি ড্যাডিকে চেনে। যখন আমি পুলিশ স্টেশনে রিপোর্ট লেখাতে গেছিলাম তখনই উনি আমার রিপোর্টও লিখলেন না আর ড্যাডির কাছে নিয়ে গেল। উনিই করেছে এগুলো। নামটা কি ওর? ইন্সপেক্টর পরাগ। ইন্সপেক্টর পরাগ? হ্যালো পরাগ। হ্যাঁ, এক মিনিট। স্যার, স্যার আপনি এখানে যে? ইন্সপেক্টর পরাগ, এই মেয়েটাকে কি চেনেন আপনি? না স্যার, একে চিনি না তো। ভালো করে দেখো পরাগ, এই মেয়েটি তোমার কাছে এসেছিল রিপোর্ট লেখাতে নিজের বাবার বিরুদ্ধে, কিন্তু তুমি এই রিপোর্ট লেখোনি। এ তো আমার কাছে আসেনি। হ্যাঁ, আঙ্কেল, নাম তো এটাই ছিল, কিন্তু ওই দিন এই ইন্সপেক্টরটা ছিল না। এই ইন্সপেক্টরটা ছিল না? তাহলে কে ছিল? উনি তো অন্য কেউ ছিলেন, এখানেই বসেছিল আর এই নেম প্লেটই ছিল। এখানে পুলিশ স্টেশনে আর কোনো ইন্সপেক্টর আছে তুমি ছাড়া? না স্যার, এখানে তো আর কেউ থাকে না, এখানে তো আমিই থাকি। মা, তুমি কবে এসেছিলে এখানে? 16 সেপ্টেম্বর। হ্যাঁ 16ই সেপ্টেম্বর? হ্যাঁ। তার মানে 3 মাস আগেকার কথা। 16ই সেপ্টেম্বরে আপনি কোথায় ছিলেন? 16ই সেপ্টেম্বর স্যার, ওদিন আমি ডিউটিতে ছিলাম। যদি তুমি ডিউটিতে ছিলে তাহলে এই মেয়েটিকে দেখলে নাকি করে? হ্যাঁ স্যার, মনে পড়েছে। ওই দিন বিকেল 3টের সময় আমি একটা কেসের ব্যাপারে বাইরে গিয়েছিলাম আর 6টা সাড়ে 6টা নাগাদ ফিরে আসি। হ্যাঁ, ওই সময়ের মধ্যে ওই মেয়েটা আসলে তাহলে আমি বলতে পারছি না। তাহলে সেদিন পুলিশ স্টেশনে ইনচার্জে কে ছিল? স্যার ওই সময় ইন্সপেক্টর রাজেশ ছিল এখানে, ওকেই চার্জ দিয়ে গিয়েছিলাম আমি। ইন্সপেক্টর রাজেশ ইনচার্জে ছিল, তো সে রিপোর্ট লিখলো না কেন? শ্বেতাকে নিয়ে ওর বাবার কাছে চলে গেল। অভিজিৎ, তাহলে এমনটা নয় তো যে এই রাজেশ শ্বেতা আর করণকে ভালো করে চেনে আর এদের বাবা মাকেও চেনে? অনেক কিছু লুকিয়ে আছে রাজেশের পেটে, ওর সাথে দেখা করতে।
এখনো পর্যন্ত এলো না কেন? আমাকে এখানে ডেকে নিজের কোনো পাত্তাই নেই। আরে ধুর, কাঁদিস না, কাঁদিস না। তুই যখনই কাঁদিস না তখনই আমার খুব কষ্ট হয়। এবার তাকাস না আমার দিকে, হ্যাঁ? অভিশাপ দিতে হলে তাকে দে যে তোকে কিডন্যাপ করিয়েছে আর এখানে ডেকে পাঠিয়েছে। নে, এসে গেছে তোর যমরাজ। যা ভাই যা, যার মাল তার কাছেই ফিরে যা ভাই। আমার কাজ হয়ে গেল, এখানে শেষ। চলো। এই নে ধর নিজের মাল, যা করতে চাস করের সঙ্গে, শুধু আমাকে আমার টাকা দিয়ে দে। এর মায়ের সব গয়নাগাটি তো তোর কাছেই আছে, তাই না? কয়েক লাখ টাকার। আবার টাকা চাইছিস তুই? এই কাজের জন্য তো কোটি টাকাও কম। জানিস তো সিআইডি পিছনে লেগে আছে। আমার পিছনেও লেগেছে ওরা। একটা কাজ কর, এখন তুই পালিয়ে যা, আমি পয়সার ব্যবস্থা করে পরে তোকে পাঠিয়ে দেবো। এটা উচিত নয়। যখন পয়সা নেই তাহলে কাজ কেন করেছিস? বললাম না, পেলেই পাওনা মিটিয়ে দেবো। একটা কথা মনে রাখিস, পুলিশের সঙ্গে যেমন বেশি বন্ধুত্বও ভালো নয়, তেমন শত্রুতাও ভালো নয়। কাঁদিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। তাহলে তুই হ্যাঁ, আমি আমার বউকে খুন করেছি। কি কারণে খুন করেছিস? এমন কি হয়েছে যে খুন করতে হলো? টাকার জন্য আমি ওকে বিয়ে করেছিলাম, না হলে একটা 2 বাচ্চার মাকে কে বিয়ে করবে? তার মানে শ্বেতা আর করণের মার তুই দ্বিতীয় স্বামী ছিলিস। হ্যাঁ, আর যেই সম্পত্তি তোর নামে হয়ে গেল, তুই ওদেরকে মারধর করতে শুরু করে দিলি যাতে বিরক্ত হয়ে ওরা পালিয়ে যায়। আর তুই তুই কেন করলি এসব? স্যার, এ আমাকে টাকার লোভ দেখিয়েছিল, এই জন্যই আমি ওর বউয়ের সঙ্গে বন্ধুত্ব করেছিলাম। তাকে আমি বলেছিলাম যে গয়নার টাকা নিয়ে চলে এসো, আমি বাচ্চাদের ভবিষ্যৎ করে দেবো। স্যার, এর জন্য। আর যখন সূর্যের ওয়াইফ তোমার কাছে গয়নাগুলো নিয়ে পৌঁছলো, তখন তুমি ওকেই খুন করে দিলে। হ্যাঁ, লাশ কোথায় লুকিয়েছিস নিজের বউয়ের? লাশ জঙ্গলে পুঁতে দিয়েছি। বেচারি বাচ্চাদের ভালোবেসে ফেলেছিল স্যার, আর ফেসে গেছিল এদের চালে। তুই তো টাকা পেয়ে গিয়েছিলি, তাহলে বাচ্চাগুলোকে মারতি কেন? হ্যাঁ, সহ্য করতে পারতাম না এই দুটোকে, সহ্য করতে পারতাম না। আমার তো শুধু টাকার দরকার ছিল। বেচারি শ্বেতা যখন বাধ্য হয়ে বাড়ি থেকে পালাচ্ছিল, তখনই লাশটা দেখে ফেলেছিল। হ্যাঁ, আমি ভেবেছিলাম ওর লাশটা দেখে চিনে ফেলবে। আমি ভয় পেয়েছিলাম ও পুলিশকে গিয়ে নিজের মায়ের ব্যাপারে সবকিছু বলে দেবে, আর পুলিশ খুঁজতে খুঁজতে আমাকেও ধরে ফেলবে। সেই জন্য আমি করণকে কিডন্যাপ করাই, যাতে সে তার সব চিন্তা শুধুমাত্র তার ভাইকে নিয়ে হয়। তোর মতো বাবা তো এই পৃথিবীতে থাকার থেকে না থাকা ভালো। আর তুই আইনের রক্ষাকর্তা যদি এত জঘন্য কাজ করতে থাকে, তাহলে মানুষের ভরসা থাকবে কিসের উপর? দুটো নিষ্পাপ বাচ্চার থেকে তাদের মাকে ছিনিয়ে নিয়েছিস, তোদের তো ফাঁসি হবে, ফাঁসি। নিয়ে যাও এদের। চলো, চল যাও। চল 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 চল। করুন দিদি, থ্যাংক ইউ স্যার, একটা দিদির সাথে ভাইয়ের দেখা করিয়ে দিয়েছো। এতে থ্যাংক ইউ এর কি আছে? তুমি তো নিজেই খুব সাহসী, থ্যাংক ইউ তো আমাদের বলা উচিত।